আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো থেকে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করছি। তো প্রিয় অনলাইন শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা জানো, মহামারী করোনা ভাইরাসের জন্য আমাদের ক্লাসসমূহ বন্ধ আছে। তো আমরা বসে নেই, আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। তোমরা আমাদের পেজে ঢুকে বা আমার অ্যাকাউন্টে ফেসবুক ইয়াতে ঢুকে তুমি আমাদের ক্লাস দেখতে পারবা, অন্যান্য ছাত্রদেরও ক্লাস দেখতে পারবা এবং খাতা কলম নিয়ে বসে আমাদের ক্লাস দেখবা। তোমাদের উপকার হবে এবং তোমাদের পরীক্ষা হবে, মূল্যায়ন হবে। তো যা হোক, তোমাদেরকে আমি আজকে ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেব। যেহেতু আমাদের মার্চ মাস পর্যন্ত ক্লাস হয়েছে, তো মার্চ মাসে আমরা ত্রিকোণমিতিক 9.1 অনুসরণে আমরা ততটা যেতে পারিনি। তো তোমরা এইভাবে দেখো আমাদের একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র সমকোণী ত্রিভুজের চিত্র। এটা 90 ডিগ্রি, এটা থিটা ডিগ্রির মান। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লম্ব, এটা হলো অতিভুজ, আর এটা হলো ভূমি। তো এখানে যেহেতু ত্রিকোণমিতি, ত্রি মানে 3, এটা কোণ আর মিতি হলো পরিমাপ, তাহলে 3 কোণের পরিমাপ। সেহেতু আমাদের এখানে দেখতে হবে এটা হলো থিটা ডিগ্রি, এটা মান আছে থিটা যদিও আমরা দিয়েছি, এটা 90, এটা হলো 30 হতে পারে, এটা 30, এটা 30, যেহেতু একটা ত্রিভুজের 3 কোণের পরিমাণ 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আছে। 6টা অনুপাত তোমরা আগে জেনেছো। তারপর আমি বলি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, তোমরা খাতায় লিখে নেবা, সেক থিটা, কোসেক থিটা। এইটা 6টা অনুপাত। 6টা অনুপাত আমরা আবার এখানে 6টা অনুপাত: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই 6টা অনুপাত আমরা সহজভাবে আমরা যদি এটাকে মনে রাখতে পারি, দেখো তোমরা এইভাবে আমরা সরাসরি শেষের দিকে চলে যাই। আবার কস যাবে সেকের দিকে, আবার ট্যান যাবে কটের দিকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাইন থিটা সমান 1 ভাগ, দেখো তো সাইন কোথায় গেছে? কোসেকের দিকে, তাহলে 1 ভাগ কস থিটা, কোসেক থিটা। তাহলে আমাদের মনে করতে আর সমস্যা হলো না। কস কোথায় গেছে? কস সমান 1 ভাগ কস থিটা সমান 1 ভাগ সেক থিটা। এইভাবে আমরা ট্যান কোথায় যাবে? ট্যান সমান 1 ভাগ কট থিটা। এখন প্রশ্ন হলো, এরা সাইন গেল কোসেকের বাড়িতে, কস গেল সেকের বাড়িতে, ট্যান গেল কটের বাড়িতে, তাহলে কি এরা শুধু দাওয়াত খেয়ে আসবে তা হবে না, ওরাও আসবে। তো এই কট যাবে ট্যানের বাড়িতে, আবার সেক আসবে কোসের বাড়িতে, কোসেক আসবে সাইনের বাড়িতে। তাহলে আমরা 4 নাম্বার দেখো, কট সমান কট কোথায় গেল? 1 ভাগ tan এর 1 ভাগ tan থিটা। sec থিটা সমান 1 ভাগ cosec। আবার cosec থিটা সমান 1 ভাগ cosec গেল sin, 1 ভাগ sin থিটা। এখন প্রশ্ন, আমাদের 6টা অনুপাত sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। sin সমান 1 ভাগ cosec আমরা এই চিত্রের মাধ্যমে দিতে পারবো। যাও আমরা আরেকটা বিষয় যাই, তোমরা এটা লিখে নিবা। আমরা একটা ছড়ার মাধ্যমে যাই। সামাদ ললিতাকে অন্যায় করায় ভুগিতেছে অসুখে।
ললিতাকে অন্যায় করায় ভুগিতেছে অসুখে। টেনামাইসিন লইতে ভুলিয়াছে। এখন প্রশ্ন হলো, এই যে সামাদের প্রথমে অক্ষর দন্তেশ্বয় যদি আনি তাহলে এটা আমার সাইন হয়, সাইন। এখন ললিতা মানে লম্ব, অন্যায় অন্যের স্বরে হলে তাহলে এটা অতিভুজ। এখন আমরা যদি লম্ব কোনটা, পিএম, পিএম, অতিভুজ কোনটা, ওপি। এইভাবে আমরা একটা এই ছড়ার মাধ্যমে এগুলো বলতে পারি। সামা ললিতাকে অন্যায়, এখান থেকে আমাদের কি বের হলো, সাইন বের হলো। তাহলে সাইন সমান লম্ব ভাগ মানে পি এম ভাগ ওপি। আবার যাই করাই মানে কষ, কষ থিটা, করাই প্রথম অক্ষর ভূ, ভূমি, অসুখ অতিভুজ। তাহলে ভূমি কোনটা, ওই, ওই, অতিভুজ কোনটা, ওপি। আমার দুই অপশন চলে গেল। তারপর কি, টেনামাইসিন, টেন, টেন থিটা। টেনামাইসিন লইতে মানে লম্ব, ভুলি আছে মানে হলো ভূমি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, লম্ব হলো পিএম, ভূমি ওএম। এইভাবে আমরা এই ছড়ার সাহায্যে এগুলো সাইন সমান পিএম ভাগ ওপি, পিএম ভাগ ওপি, পিএম ভাগ ওপি এইভাবে মুখস্থ না করে আমরা এই ছড়ার মাধ্যমে সামাদ ললিতাকে অন্যায় করায় ভুগিতেছে অসুখে, টেনামাইসিন লইতে ভুলিয়াছে। তাহলে সামাদের প্রথম অক্ষর দন্তেশ, এজন্য দন্তেশের সাইন, ললিতা লয়ে লম্ব, অন্যায় স্বরে হতে হবে আমার অতিভুজ। এভাবে আমরা সামাদ সমান লম্ব ভাগ অতিভুজ। আগে আমরা দেখলাম সাইন কার ভাষায় গিয়েছিল, 1 ভাগ কোসেকের ভাষায়। তাহলে এটাকে যদি আমি পরিবর্তন করে দিই, তাহলে সাইনের ক্ষেত্রে আসি, কোসেক সমান, কোসেক সমান সাইন, সাইন সমান হলো 1 ভাগ কোসেক। তাহলে কোসেক সমান যখন দেব তখন 1 ভাগ সাইন, তার মানে এটা পরিবর্তন হবে, ওপি ভাগ পিএম। এইভাবে আমরা 6টা অনুপাতকে লিখতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে আরো একটা সূত্রে আসতে পারি। এই চিত্র থেকে, এই চিত্র থেকে এরকম একটা প্রশ্ন, যেহেতু এখন সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে এরকম আসতে পারে, জ্যামিতিক আকারে প্রকাশ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই চিত্র, এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারবো। তো চলো বন্ধুরা আমরা দেখে আসি কিভাবে প্রমাণ করা যায়। এই চিত্র, জাস্ট এই চিত্রই আমরা দিব। এই চিত্র দেওয়ার পর আমরা এটা পরে লিখছি, এই চিত্র দেওয়ার পর আমরা লিখব শুধু জ্যামিতিক আকারে। মনে করি ও এক্স ও এর উপর পি একটি বিন্দু লই, ও এক্স এর উপর পি একটি লম্ব বিন্দু লই। ও এম লম্ব, এটা নাম লম্ব, ও এম লম্ব, পি এম আঁকি, পি এম আঁকি। তাহলে ও এম এর উপর কি করলাম, লম্ব দিলাম পি এম, ও এম লম্ব পি এম আঁকি, পি এম আঁকি, যার ত্রিভুজ এখন আমাদের হয়ে গেল পি ও এম এ, যার অতিভুজ ওপি, ভূমি ও এম।
তাহলে আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র সমান তোমরা জানো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আবার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ারও লিখতে পারো। তো যা হোক, যেটা আমাদের সুবিধা ঠিক সেটাই লিখবো। তাহলে পিথাগোরাসের সূত্র হতে পাই, পিথাগোরাসের সূত্র হতে পাই। তাহলে আমরা কি করলাম, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আবার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লিখতে পারি। তো লম্ব স্কয়ার কি pm প্লাস ভূমি স্কয়ার om স্কয়ার সমান কত, অতিভুজ স্কয়ার। তাহলে এটা পিথাগোরাসের সূত্র, pm স্কয়ার প্লাস om স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটার উভয় পক্ষে আমরা যদি OP স্কয়ার দ্বারা ভাগ করি, দেখো কি ঘটনা ঘটে। OP স্কয়ার উভয় পক্ষে OP স্কয়ার দ্বারা ভাগ করে পাই। এখন আমরা PM ভাগ OP এর কে যদি হোল স্কয়ার করে দিই, OM ভাগ OP হোল স্কয়ার করে দিই, আর এটাকে 1 যদি করে দিই, তাহলে প্রথমে এরিয়াতে চলে যাও। সামান্য থেকে অন্যায় করায় ভুক্তিতে চলবে। প্রথমে আমরা sin সমান কত পেয়েছিলাম, লম্ব ভাগ অতিভুজ। তাহলে দেখো PM ভাগ OP আছে, তাহলে কি আমরা লিখতে পারি না sin স্কয়ার থিটা, যেহেতু এখানে থিটার বিষয় আসছে, প্লাস আবার দেখো OM ভাগ OP, তাহলে এটা কি আসছে, ওই যে আমাদের ওখানে লেখা আছে ঠিক ওখান থেকে আমরা নিয়ে নেব cos স্কয়ার থিটা সমান 1। তাহলে কি এখানে আমাদের প্রমাণ হলো না, প্রমাণিত। এই চিত্র দিয়ে আমরা এই জ্যামিতিক উপায়ে সূত্রটা প্রমাণ করতে পারবো। তাহলে প্রথমে দরকার আমাদের পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের উভয় পক্ষে আমরা OP স্কয়ার দ্বারা ভাগ করলাম। তোমাদের কাজ হবে এটা লিখে নেওয়ার পর, এটা অনুশীলন করার পর, এখানে আমাদের আরেকটা বিষয় আছে, তোমরা এই চিত্র দিবা, পিথাগোরাসের সূত্র পর্যন্ত যা আছে সব লিখবা। লেখার পর উভয় পক্ষে OM স্কয়ার দ্বারা একবার ভাগ করবে, আবার PM স্কয়ার দ্বারা ভাগ করবে, তাহলে দুটো সূত্র হয়ে যাবে। দুটো সূত্র আমি লিখে দিচ্ছি, হোমওয়ার্ক। এটা করার পর আমার এই সূত্র এ পর্যন্ত লিখবা, লেখার পর এই সূত্রটা কাজ করবে। দেখো এই চিত্রটা হুবহু আঁকাবা, তারপর লিখবা, লেখার পর পিথাগোরাসের সূত্র পর্যন্ত হুবহু লিখে দিবা। লেখার পর প্রথমে ওই জ্যামিতিক উপায় দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, 2 নাম্বার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখন প্রশ্ন হলো, আমি যেমন এখানে ভাগ করেছি OP স্কয়ার দ্বারা, তোমাকে একবার PM স্কয়ার দ্বারা ভাগ করবে, এই দুটোর যে কোনো একটা তো হবে, অসুবিধা নাই, যে কোনো একটা হোক। তারপরে আরেকবার করবে কি OM স্কয়ার দ্বারা ভাগ করবে। দেখবে ইনশাআল্লাহ আমার এই ইয়াতে তোমাদের অল্প সহজে, অনেকে অনেক রকম করে, তো যা হোক সবারটা ঠিক আছে, তুমি এইভাবে করবে, দেখো খুব সহজে হয়ে যাবে। তো আমি আবার বলি, প্রথমে আমরা চিত্র আঁকালাম, চিত্র আঁকানোর পর আমরা 6টা অনুপাত পেলাম, sin থিটা, cos থিটা, cot থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা, এই 6টা পেলাম। এই 6টা অনুপাত আবার কিভাবে আসলো, যেমন আমরা সহজে মনে করার জন্য সামান্য থেকে অন্যায় করায় ভুগতেছে অসুবিধা, এই সূত্রটা, এই 6টা আমরা ইয়া করলাম। 6টা করার পর আমরা সিরিয়ালি লিখলাম। সিরিয়ালি লেখার পর sin কার বাড়িতে গেল, cosec এর বাড়িতে, আবার পরেরটা sin এর পর cos, cos কোথায় গেল, cosec এর sec এর বাড়িতে, tan cot এর বাড়িতে গেল, এইভাবে ওরা আবার বিপরীত হয়ে গেল। এইভাবে আমাদের 6টা অনুপাত সুন্দরভাবে আমরা লিখতে পারছি, বলতে পারছি। তো যা হোক, এই চিত্রের সাহায্যে তোমাদের এই চিত্রকে ব্যবহার করে, এই সূত্র ব্যবহার করে তোমরা এই দুটো
সূত্রের প্রমাণ যদি করতে পারো তাহলে আজকে আমার ক্লাসটা সার্থক হবে, সুন্দর হবে। আশা করছি তোমরা আমার ক্লাসটা দেখবে এবং সুন্দরভাবে অনুসরণ করবে। আর সর্বশেষ আমি তোমাদেরকে বলতে চাই, সর্বদা পরিষ্কার থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়াশোনা করবে। তোমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে, সম্ভবত নভেম্বরের 15 তারিখ পর্যন্ত হচ্ছে, তারপরে স্কুল খুললে পারে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো এবং আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।